গেম ওভার। কিন্তু কার? তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের, নাকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের? আবার দেখুন, সবটাই হতে পারে মমতার পলিটিক্যাল ল্যাবরেটরিতে দলটাকে সম্পূর্ণ রিবুট করার একটা মাস্টার প্ল্যান। বারুইপুরের ঘটনার প্রতিবাদে যখন তৃণমূলের ছাত্র যুবরা মিছিল করল, তাদের ওপর হামলা হলো। পুলিশ শতপ্রণোদিত মামলা করল বটে, কিন্তু এফআইআরে কোনো বড় বিজেপি নেতার নাম নেই। নামহীন এফআইআর। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন আক্রমণকারীদের নাম নিয়ে হুঙ্কার দিলেন না? কেন তিনি আলাদাভাবে এফআইআর করলেন না? আরেকটি কথা, মমতা কিন্তু নিজেও বিজেপিকে দোষ দিলেন না, তিনি দোষ দিলেন পুলিশ প্রশাসনকে। কেন বিজেপিকে দোষ দিলেন না? কোর্টের পারমিশন নিয়ে মিছিল করতে গেছিল। আপনারা দেখেছেন তাণ্ডব করে কিভাবে সবাইকে পেটানো হয়েছে। আই এম নট ব্লেমিং দ্য বিজেপি, আই এম ব্লেমিং দ্য পুলিশ, দ্য অ্যাডমিনিস্ট্রেশন। কেন তিনি এফআইআর করলেন না? আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। হয়তো বিজেপি আর ঋতব্রত ভাবছে তারা তৃণমূলকে ফাঁকা করে দিচ্ছে, কিন্তু মানুষ বলছে বাস্তবে তারা তৃণমূলের সে বিষাক্ত অংশটাকে নিজেদের দলের ভিতরেই ঢুকিয়ে নিচ্ছে, যারা একসময় তৃণমূলকে ডুবিয়েছিল। আর সেই বিষ হয়তো ভবিষ্যতে সেই দলটাকেও ধ্বংস করবে, বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরাও। 2026 সালের বিধানসভা নির্বাচনে হারের পর এবং মমতার দল ত্যাগ করে যখন বিধায়ক, নেতা আর সাংসদরা চলে যাচ্ছেন অন্য ছাতায়, তখন চারদিকে একটা কথাই শুধু শোনা যাচ্ছে, আর খেলা হবে না, এবার খেলা শেষ। এরকমও কথা বলছেন, শোনা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তার দলকে আবার সেই 1998 সালের জায়গায় ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, একটা জিরো কারাপশান, একটা খাঁটি আন্দোলনের দল। কাজে অনেকে বলছেন হতে পারে এটা মমতার একটা গেম প্ল্যান, নিজের ল্যাবরেটরিতে দলটাকে রিবুট করার একটা ব্লু প্রিন্ট। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর একটা বাইট শোনায়, শুনে হয়তো ভাববেন এটা মমতার দলের ব্যাপার, তিনি বলছেন কেন সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো, এখন শুনুন। দেখুন, সব তো বাঁচতে গেছে সিবিআই, ইডি, সিআইডি, পুলিশের হাত থেকে। যে কটা চোর চোরটা বাটপার দেখেছে ডিম খাবো কিংবা পুলিশের জালে পড়বো, জেল খাটবো, সব মালকটা ওই বিদ্রোহী দলের নাম লিখিয়েছে। আসলে একটা অদ্ভুত দৃশ্য দেখছে বাংলার মানুষ নির্বাচনের পর থেকেই, যবে থেকে ফল বেরিয়েছে। দেখছে আর হতভম্ব হয়ে যাচ্ছে। তারা দেখছে এমন কিছু হাই প্রোফাইল তৃণমূলী নেতা এই মুহূর্তে মমতার দল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন ছাতার তলায় আশ্রয় নিচ্ছেন, যাদের ট্র্যাক রেকর্ড তারা ভালো করেই জানেন, বিজেপিও জানে। বিজেপি যখন ক্ষমতায় ছিল না, তারাই এসব ফাঁস করে দিয়েছিল, এ নিয়েই অভিযোগ করত তারা। এদের অনেকের বিরুদ্ধেই রয়েছে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। কেউ কয়লা গরু পাচারের অভিযুক্ত, কারো নামে রয়েছে কোটি কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ। এমনকি দু একজনের বিরুদ্ধে তো খোদ ইডি আর সিবিআই এনকোয়ারি চলছে। একটু ভাবুন, এই দাগি এবং কেন্দ্রীয় এজেন্সির নজরে থাকা নেতারা যখন লাইন দিয়ে ঋতব্রতর দলে ঢুকছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কি করবেন? মনে মনে হাসবেন, কেননা তৃণমূলের আবর্জনা সাফ করার জন্য তাকে একটা আঙুলও নাড়াতে হলো না। একসময় তার বিরোধীরাই তো দলটাকে চোরেদের দল বলতো। আর ভোটাররা তো বুঝতেই পারছেন না কে চোর, কে সাধু, কে আসল তৃণমূল, কে বিজেপি, কে নকল তৃণমূল। ঘাবড়ে যাচ্ছেন তারা। সাধারণ মানুষ ভাবছেন ইডি সিবিআই এর ভয়ে কিংবা অভিষেকের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে বা দলের সম্মান না পাওয়ায় তৃণমূলের জাহাজ খালি করে একে একে নেতারা আসল তৃণমূলে যাচ্ছেন। মমতা কি কিছুই জানতেন না যে এটা ঘটতে পারে? যদি না জানতেন তাহলে অভিষেককে দল থেকে সরিয়ে তাদের আবার ফিরিয়ে আনতেন। এখনও তিনি কিন্তু 21শে জুলাই কলকাতা চলোতে অভিষেককে রেখেছেন পোস্টারেও। অথচ অভিযোগ সবচেয়ে বেশি এই অভিষেকের বিরুদ্ধেই। অন্তত যারা তৃণমূল ছেড়ে চলে গেছেন তাদের একটা বিরাট অংশ এই অভিযোগটি করছেন। হতে পারে সমগ্র ঘটনায় একটা গেমের অংশ, বলছেন তৃণমূলের বেশ কিছু নেতা যারা এই মুহূর্তে বসে গেছেন। আসলে 2026-এর এই পরাজয়, এটা কোনো পরাজয়ই নয়, এটা হলো মমতার পলিটিক্যাল ল্যাবরেটরিতে দলটাকে সম্পূর্ণ রিবুট করার একটা মাস্টার প্ল্যান।
রাজনৈতিক বিশেষজ্ঞরা এভাবে দেখছেন বিষয়টাকে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন যারা দাগি তৃণমূল তাদের সঙ্গে নিয়ে চললে দল আর কোনোদিন মানুষের বিশ্বাস ফিরে পাবে না। তাই তিনি নিজে তাদের দল থেকে তাড়িয়ে না দিয়ে বা দলের মধ্যে বিদ্রোহ না বাড়িয়ে ওদেরই নিজে নিজে হেঁটে হেঁটে দল ছাড়ার রাস্তা করে দিলেন। প্রশ্ন করেছেন বাংলার মানুষের একটা অংশ, এটাই কি সত্য? উদ্দেশ্য একটা হতে পারে, দলের সমস্ত পাপের বোঝা অন্যের ঘাড়ে ফেলে দিয়ে তৃণমূলকে আবার সেই 1998 সালের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া। দেখুন, মনে পড়ছে আলিপুরের প্রশাসনিক ভবনে আগুন লেগেছিল, পুড়ে গিয়েছিল 10টি বিধানসভার প্রায় 4000 ইভিএম, যার মধ্যে ছিল ডায়মন্ড হারবার মহকুমার ইভিএমও। একটু ঠান্ডা মাথায় ভাবুন, এই ইভিএমগুলো কী ছিল? এগুলো ছিল নির্বাচনের প্রধান প্রমাণ। যদি তৃণমূল বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবির এই নির্বাচনকে আদালতে চ্যালেঞ্জ করতে চাইতো তবে এই ইভিএমগুলোর ফরেনসিক জরুরি ছিল। কিন্তু আগুন লাগার পর মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজপথে নামলেন না? কেন সিবিআই বা কেন্দ্রীয় তদন্তের দাবি তুললেন না? হয়তো এই ইভিএমগুলোর রাজনৈতিক প্রয়োজনীয়তা মমতার কাছে ফুরিয়ে গিয়েছিল। তিনি হয়তো ভেবে থাকতে পারেন আইনি লড়াইয়ে সময় নষ্ট করার চেয়ে ক্ষমতা হস্তান্তরের এই ট্রানজিশন পিরিয়ডটাকে অন্য কোনো খেলায় ব্যবহার করা অনেক বেশি লাভজনক। আর সেই খেলাটার নামই হলো দলের ছদ্মবেশী শুদ্ধিকরণ। হতে পারে, সম্ভাবনা থাকতে পারে। বারুইপুরের ঘটনার প্রতিবাদে যখন তৃণমূলের ছাত্র যুবরা মিছিল করল, তাদের ওপর হামলা হলো। পুলিশ শতপ্রণোদিত মামলা করল বটে, কিন্তু এফআইআরে কোনো বড় বিজেপি নেতার নাম নেই, নামহীন এফআইআর। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন আক্রমণকারীদের নাম নিয়ে হুঙ্কার দিলেন না? কেন তিনি আলাদাভাবে এফআইআর করলেন না? আরেকটি কথা, মমতা কিন্তু নিজেও বিজেপিকে দোষ দিলেন না, তিনি দোষ দিলেন পুলিশ প্রশাসনকে। কেন বিজেপিকে দোষ দিলেন না? কেন তিনি এফআইআর করলেন না? মামলা করার কথা একটা শোনা যাচ্ছে বটে, আদালত অবমাননার, কিন্তু এখনো পর্যন্ত বিস্তারিত কোনো খবর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে জানেন কোনো বিজেপি নেতার নামে সুনির্দিষ্ট এফআইআর করলে নতুন সরকার তৃণমূল কর্মীদেরই অন্য কোনো মামলায় ভিতরে ঢুকিয়ে দিতে পারে। তাই হয়তো তিনি আইনি লড়াইয়ের রাস্তায় গেলেন না, তিনি বলটা ঠেলে দিলেন নতুন সরকারের কোর্টে। তিনি পুলিশকে ছবি দিয়ে বললেন, এই নাও প্রমাণ, এবার দেখি তোমাদের নিরপেক্ষতা কত দূর। যুবকর্মীদের ওপর এই হামলাকে হাতিয়ার করে মমতা আসলে আমজনতার দরবারে ভিকটিম কার্ড খেলছেন। তিনি প্রমাণ করতে চাইছেন নতুন সরকারের জমানায় রাজ্যের আইন শৃঙ্খলা কতটা বিপন্ন। আর কর্মীদের রক্তকে তিনি আগামী দিনের আন্দোলনের জ্বালানি বানিয়ে ফেললেন। এবার আসি সবচেয়ে বড় পয়েন্টে। তৃণমূলের একটা বড় অংশ যাদের বিরুদ্ধে কয়লা পাচার, গরু পাচার বা নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের মধ্যে অনেকেই দলে দলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূল দলে যোগ দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তৃণমূল ভাঙছে, কিন্তু সাধারণ তৃণমূল সমর্থকরা বলছেন তৃণমূলের আবর্জনা সাফ হচ্ছে। আর এটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই হচ্ছে। কিভাবে? কেননা 2026 সালে হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছেন মানুষ তাদের ভালো চোখে দেখেনি। দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য পুরো দলটাই চোরেদের দলে পরিণত হয়ে গিয়েছিল। বিজেপিরা সেরকমই অভিযোগ করত যখন তারা বিরোধী দলে ছিল। ফলে এইভাবে তৃণমূল আর কোনোদিন ক্ষমতায় ফিরতে পারবে না। আর তিনি যদি দল থেকে তাদের তাড়িয়ে দিতেন তবে দলে চরম বিশৃঙ্খলা শুরু হয়ে যেত, দলটা তখনই ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। তাই তিনি নীরব থেকেছিলেন। হয়তোবা নেতাদের পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন সরকার চলে গেছে, ইডি সিবিআই বা নতুন রাজ্য পুলিশের হাত থেকে বাঁচানোর ক্ষমতা মমতার আর নেই, সে ঢাল নেই, তোমরা তোমাদের ব্যবস্থা নিজে করে নাও। হতে পারে, সম্ভাবনা। আর সেই কারণেই হয়তো দুর্নীতিগ্রস্ত নেতারা দেখলেন মমতার হাত আর কোনো কাজ করবে না, তাই তারা অন্য আশ্রয়ের খোঁজে ছুটলেন। আর ঠিক তখনই ম্যাগনেটের মতো তাদের টেনে নিল ঋতব্রত নতুন দল। তথাকথিত চোরেরা ভাবলো তারা বেঁচে গেল, কিন্তু তারা বুঝলো না তারা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে পা দিয়ে ফেললো। এইরকম একটা কথা শোনা যাচ্ছে, তবে সঠিক কিনা বলা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা টাকাও খরচ করতে হলো না, একটা নেতাকেও বাদ দিতে হলো না। দুর্নীতির সমস্ত দায়, সমস্ত পাপের বোঝা পিঠে নিয়ে সেই তোলামূলরা নিজেরা হেঁটে তৃণমূলের দরজা দিয়ে বেরিয়ে গেল। লাভ কার হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের। যুগান্তকারী এই চালের পর তৃণমূলের গায়ে লেগে থাকা দুর্নীতির তকমা এক ঝটকায় ধুয়ে গেল। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানুষের দুয়ারে যাবেন
তিনি বলতে পারবেন যারা চোর ছিল, যারা তোলামূল ছিল, তারা সবাই দল ছেড়ে পালিয়েছে। এখন আমার সঙ্গে যারা আছে তারা সৎ, তারা লড়াকু। শত্রুর অস্ত্রে শত্রুকে ঘায়েল করা বোধহয় একেই বলে। ক্ষমতা হারিয়েও যিনি দাবার বোর্ডের সবকটা চাল নিয়ন্ত্রণ করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে গেম ওভার কার হলো? চোরদের, মমতার, নাকি যারা ভাবছিল মমতা শেষ হয়ে গেছেন তাদের? আপনার কি মনে হয় মমতার এই ভয়ঙ্কর রাজনৈতিক শুদ্ধিকরণ গেম কি 2031 সালে কিংবা 2029 সালে তাকে আবার নবান্নে ফেরাবে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের সঙ্গে সত্যের পক্ষে।